মনস্তাত্ত্বিক মনিবর বলে গেছেন, নারী পুরুষের প্রতি আকৃষ্ট বোধ করবে, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট বোধ করবে। এবং তিনি এই লসাগু না এই সমীকরণের নাম দিয়েছেন ইডিপাস কমপ্লেক্স। কিন্তু কখনো কখনো এই সমীকরণ মেলে না। 5.5 ফুট হাইটের, কালো কুচকুচে চেহারার, একটু ছোট্ট ন্যাশপাতি ভুঁড়ি আছে, গদাধর গায়নের সাথে ডাকসাইটে সুন্দরী মোনালিসা যখন হাত ধরে ঘুরে বেড়ায়, তখন কোথাও এই সমীকরণ একটু ধাক্কা খায়। নারী পুরুষের প্রতি আকৃষ্ট বোধ করে, নারী সুন্দর পুরুষের প্রতি আকৃষ্ট বোধ করে, আর পুরুষ সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট বোধ করে। কিন্তু গদাধর গায়নের সাথে মোনালিসার প্রেম হয়ে যাওয়াটার পেছনে অন্য আরেকটি সমীকরণ আছে, মনস্তত্ত্বে যেটাকে বলা হয় স্যাপিওসেক্সুয়ালিটি। পৃথিবীর মানুষ আমরা দুভাগে বিভক্ত। একদল আমরা যারা সাধারণ মানুষ, আর একদল স্যাপিওসেক্সুয়াল। স্যাপিওসেক্সুয়াল নারী বা পুরুষ মানুষের সৌন্দর্য তার প্রতি আকৃষ্ট বোধ করে না। তারা সৌন্দর্য খুঁজে পায় নারী বা পুরুষের বুদ্ধিমত্তা, তার বাকচাতুর্য, বুদ্ধিদীপ্ত ব্যবহার, সেটার প্রতি তারা আকৃষ্ট বোধ করে। সেখানে সেই নারী বা পুরুষের চেহারা যাই হোক না কেন, অর্থাৎ স্যাপিওসেক্সুয়াল মানুষদের কাছে নারী বা পুরুষের শারীরিক সৌন্দর্য বা সুন্দর মুখশ্রী আকর্ষণ করে না, যতটা আকর্ষণ করে একজন কম সুন্দর নারী বা পুরুষের বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ততা। এই বুদ্ধিমত্তা, বুদ্ধিদীপ্ততা স্যাপিওসেক্সুয়াল মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সে কারণেই আমরা কখনো কখনো দেখতে পাই বাঁদরের গলায় মুক্তমালা। কম সুন্দর পুরুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে মোনালিসা। এবারে প্রশ্ন হলো, আপনি কোন দলে পড়ছেন? সাধারণ মানুষ না স্যাপিওসেক্সুয়াল? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।